मर्द को दर्द नहीं होता। কেন হবে না তার কোনো উপযুক্ত উত্তর আমি আজও পাইনি। পুরুষ মানেই তোমায় মোটা টাকা কামাই করতে হবে, পুরুষ মানেই তোমায় একটা শক্ত শরীর বানাতে হবে, পুরুষ মানেই তোমায় রেস্তোরাঁয় গিয়ে চেয়ারটা টেনে আগেই তোমার সাথে থাকা মেয়েটিকে তোমায় বসতে দিতে হবে। তুমি ছেলে, তাই বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব তোমার। তুমি ছেলে, তাই বাবা মাকে দেখার দায়িত্ব তোমার একার। তুমি ছেলে, সে তুমি যতই ক্লান্ত হও না কেন, বাসে তোমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তোমায় সিট ছাড়তেই হবে। ছোট থেকেই শেখানো হয় নীল রংটা ছেলেদের আর গোলাপি রংটা মেয়েদের। তাকে বোঝানো হবে একদম মেয়েদের মতো কাঁদা যাবে না, কারণ তুমি ছেলে। এই নয় তো ছেলে মেয়ে সমান সমান এসব নিয়ে বক্তব্য দেওয়া হয়, তবে এগুলো শুধু কেন তোমাকেই করতে হবে? সে ছেলে, ক্রিম কিনতে গেলে তাকে শুনতে হবে সে নাকি মেয়েদের মতো রূপচর্চা করে। সে ছেলে, তাই সে নাচ করলে তাকে মেয়েলি আখ্যা দেওয়া হবে। সে ছেলে, তাই একটি মেয়ের স্কুটির পেছনে বসে ঘুরলে তাকে লেডিস বলা হবে। এগুলো বন্ধ করুন। কোথাও রঙের ভাগ আছে কিনা আমার জানা নেই, তবে সে পরুক না লাল গোলাপি ইচ্ছে মতো রঙের জামা। সে ছেলে, কাঁদুক না তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে। কেন তাদের মনটাকে খামোখাই একটা লোহার আস্তরণ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়? কেন তাদের কি কষ্ট হয় না? হ্যাঁ, মানছি এই সমাজে চারিদিকে এত এত ধর্ষণ হয়, তারা কি পুরুষ? কিন্তু সব পুরুষ তো ধর্ষক নয়। কিছু পুরুষ বাবা, স্বামী, ভাই, দাদা অথবা আমার বন্ধু বান্ধবের মতো বন্ধু হয়। তাই ধন্যবাদ জানাই আমার রোজকার জীবনের সাথে জড়িত প্রত্যেকটি পুরুষ মানুষকে, আমার বন্ধু বান্ধব, আমার অফিসের সহকর্মী, আমার পরিবারের দাদা ভাই যারা আছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আন্তর্জাতিক পুরুষ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সুস্থ থাকো, শক্ত থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো।